প্রতিদিনের মতোই রাস্তায় নামেন তিনি। রিকশার প্যাডেলে ভর করে ছুটে চলেন এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে। কিন্তু এই চলার মাঝেই লুকিয়ে আছে এক অন্যরকম স্বপ্ন, নেতৃত্বের স্বপ্ন, মানুষের জন্য কিছু করার স্বপ্ন। সিলেট নগরের টিলাগড় শাপলাবাগ এলাকায় প্রায় ৪৫ বছর ধরে বসবাস করছেন জাকির নায়েক। পেশায় একজন রিকশা চালক, তবুও তার পরিচয় শুধু এই পেশায় সীমাবদ্ধ নয়। একজন সংগ্রামী, একজন স্বপ্নবাজ মানুষ তিনি। নোয়াখালী থেকে বহু বছর আগে জীবিকার খুঁজে পরিবার নিয়ে সিলেটে আসেন তিনি। এরপর থেকেই রিকশার হ্যান্ডেল হয়ে ওঠে তার জীবনের ভরসা। প্রতিদিন অসংখ্য মানুষের সাথে মেশেন, শুনেন তাদের গল্প, দেখেন তাদের কষ্ট আর সংগ্রাম। আমি যেহেতু মূলত মানুষের সেবা করতে চাই, মেয়র হলেও মানুষের সেবা করা যাবে, এই জন্য আমি ইনশাল্লাহ আগামীতে মেয়রে দাঁড়াচ্ছি এবং সিলেটবাসী আমাকে অলরেডি গ্রহণ করেছে, তাই সিলেটবাসীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। অতীতে আমার আর্থিক সমস্যা ছিল এবং আমার আসলে নিজস্ব কোনো অর্থ নাই এবং আমি রিকশা চালিয়ে বর্তমানে জীবিকা নির্বাহ করছি। তবে যেহেতু সিলেটবাসী আমাকে মনে প্রাণে গ্রহণ করেছে এবং সমর্থন করতেছে, আমি যখন নির্বাচন ঘনিয়ে আসবে তখন আমি সিলেটবাসীর আর্থিক ভালোবাসা গ্রহণ করব। আরবি, বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি, ফার্সি ভাষা এগুলো আমি সামান্য পরিমাণে পড়তেও লিখতে পারি। এর আগেও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি, কিন্তু বাস্তবতা তাকে পিছিয়ে দেয়। তবুও থেমে যাননি। এখন তার বিশ্বাস, স্থানীয় সরকার থেকেই মানুষের জন্য কাজ করা সম্ভব। জাকির নায়েকের রয়েছে আরেকটি বিশেষ গুণ, অসাধারণ স্মৃতিশক্তি। বিশ্বের ২০০টিরও বেশি দেশের রাজধানীর নাম তার মুখস্থ, এমনকি আল্লাহর ৯৯টি নামও তিনি বলতে পারেন অনায়াসে। এই গুণের জন্য এলাকাবাসীর কাছে তিনি পরিচিত একজন অলরাউন্ডার হিসেবে। মানুষের পাশে দাঁড়ানোই তার সবচেয়ে বড় পরিচয়। বন্যার সময়ে বিপদগ্রস্তদের সহায়তা, যাত্রীদের কাছ থেকে কম ভাড়া নেয়া, সবকিছুতেই রয়েছে মানবিকতার ছোঁয়া। নিজের রিকশা ঠিক করার সামর্থ্য না থাকলেও অন্যের কষ্ট লাঘবেই যেন তার আনন্দ। জাকির নায়েকের বিশ্বাস, নেতৃত্বের জন্য বড় কোনো সনদ লাগে না, লাগে মানুষের প্রতি দায়বদ্ধতা, ভালোবাসা আর সেবাই পারে মানুষের মন জয় করতে। আসলে যোগ্যতা মানুষের কোনো সার্টিফিকেটের যোগ্যতা মূল যোগ্যতা নয়। মূল যোগ্যতা মানুষের অন্তরে অবস্থান করে, অন্তরে বিরাজ করে এবং এই যোগ্যতা মানুষের সেবার মাধ্যমে প্রকাশ পায়। আর আমি অলরেডি রিকশা চালিয়ে হাজার হাজার মানুষকে সেবা দান করেছি। অনেক গরিব অসহায় মানুষকে আমি ফ্রি নিয়ে দিয়েছি এবং বন্যার সময় আমি অনেক মানুষকে ফ্রি সেবা দিয়েছি। তো সেবার যোগ্যতাই হচ্ছে সবচেয়ে বড় যোগ্যতা। এদিকে স্থানীয়দের কেউ কেউ দেখছেন সম্ভাবনা। তাদের মতে তৃণমূল থেকে উঠে আসা কেউ নেতৃত্বে এলে সাধারণ মানুষের কথা আরও জোরালোভাবে উঠে আসবে। আগে আমরা যে সাইফুর নামে একজন কেউ ডাক্তার পাগলা সাইফুর ডাব নিয়ে নির্বাচন করে উনি মেয়র নির্বাচিত হয়েছিল, সেটাও অনেকের কাছে অসম্ভব মনে হয়েছে। জনগণ যদি তাকে ভালোবেসে ভোট দিয়ে দেয়, মনে করে যে সে যোগ্য, সে কাজ করতে পারবে, তার মধ্যে কাজ করার মতো মানসিকতা আছে, স্পৃহা আছে, তাকে আমরা একবার দিয়ে দেখি, তখন তো খুবই সম্ভব। জনগণ তাকে ভালোবেসে ভোট দিয়ে যদি মেয়রের দায়িত্ব পালন করার সুযোগ দেয়, তাহলে অনেক কিছু আমরা আশা করি ভালো কিছু পাবো। রিকশার পেডেল ঘুরিয়ে যিনি জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, সেই মানুষই এখন স্বপ্ন দেখছেন নগর বদলের। তবে এই পথ চলা শুধু রাস্তায় সীমাবদ্ধ থাকবে নাকি একদিন পৌঁছে যাবে নগর ভবনের দরজায়, তাই দেখার পালা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।